হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি ময়মনসিংহ ত্রিশাল। যাওয়ার পথে টঙ্গী কলেজ গেট থেকেই জ্যাম শুরু হয়েছে। তো বাকি রাস্তাটুকু মনে হয় জ্যাম। তো এই জ্যামের কারণ যতটুকু জানতে পারলাম, গার্মেন্টস কর্মীরা নাকি তাদের কোনো দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতেছে। তো মূলত সেই কারণেই রাস্তায় এত জ্যাম। আর এই ময়মনসিংহ রোডে আমি এত জ্যাম ঈদ ছাড়া কখনোই দেখি নাই। তো একই তো জ্যাম, দ্বিতীয়ত আজকে রোদ, প্রচণ্ড রোদ। তো রোদ আর জ্যাম দুইটা মিলিয়ে খুবই খারাপ অবস্থা। তো দেখা যাক বাকি রাস্তাটুকু কি ফ্রি থাকে না জ্যাম থাকে। এই জায়গাটাতে মূলত গার্মেন্টস কর্মীরা আন্দোলন করতেছে। তো আমরা এইটুকু জায়গা আসার পর ডান পাশে দেখতে পেলাম যে এখানেই গার্মেন্টস কর্মীরা মূলত আন্দোলন করতেছে। এখানে ওরা বিভিন্ন এই যে গাড়িগুলো ওই পাশ থেকে ডান পাশ থেকে আসা যে গাড়িগুলো, সবগুলো গাড়িকে ওরা এখানে আটকে রেখেছে এবং আমাদের বাম পাশে আমরা যে লেনে আছি এই গাড়িগুলোকেও তারা আটকে রেখেছিল। তো একটা অ্যাম্বুলেন্স আসতে দেখলাম, অ্যাম্বুলেন্সটাকে তারা খুব দ্রুত পার করে দিচ্ছিল। কিন্তু নর্মাল যেই গাড়িগুলো, অন্যান্য যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে তারা আস্তে ধীরে একটা একটা করে ক্লিয়ার করে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো সামনে যেতে থাকি, দেখি কি অবস্থা। আমরা এখন এই মুহূর্তে চলে আসছি শালনা ব্রিজ ক্রস করে পোড়াবাড়ি বাস স্টপেজ। তো এখানে থামার উদ্দেশ্য হচ্ছে, বাম পাশে দেখা যাচ্ছে ছোট্ট একটি মাঠার দোকান। তো আমরা পেছনে প্রচণ্ড জ্যাম আর গরমে যখন অস্থির হয়ে গেছি তখন চিন্তা করলাম একটু রেস্ট নেওয়া প্রয়োজন। তো রেস্ট নেওয়ার জন্য এখানে থামলাম। এখানে একটি মাঠার দোকান আছে, সেখানে মাঠা খাবো আর ক্লান্তি দূর করব। তো আপনারাও চাইলে ময়মনসিংহ যাওয়ার পথে পোড়াবাড়ি বাস স্টপেজে থেমে মাঠা খেতে পারেন। আমরা এখানে 5টা মাঠা অর্ডার দিয়েছি, কারণ আমরা 5 জন। এই যে ভাইয়া খুব সুন্দর করে মাঠা তৈরি করতেছে। উনি প্রথমে আমাদের এই 5 গ্লাস মাঠা ওইটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিছে। তারপর উনি এক এক করে লেবু কাটতেছে। তো জিজ্ঞাসা করলাম লেবু কেন দিচ্ছে। তো লেবু দিলে নাকি স্বাদটা একটু বাড়ে, মানে স্বাদটা খুব ভালো লাগে। তো উনি এখন এই যে মেশিনের মাধ্যমে লেবুগুলো চিপে ব্লেন্ডারে দিচ্ছে। তো একটু পরে উনি এটাকে ব্লেন্ড করবে। দেন ব্লেন্ড করা এই যে শুরু হয়ে গেছে এখন। তো ব্লেন্ড করার কিছুক্ষণের মধ্যে উনি এটা আমাদেরকে সার্ভ করবে। এই যে ওনার ব্লেন্ড চলতেছে এখন। তো ব্লেন্ড চলাকালীন সময়ে উনি ওই যে গ্লাসগুলো এর আগেও একবার পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিল। তো এখন পরবর্তীতে আবার উনি গ্লাসগুলো পানি দিয়ে খুব সুন্দর করে ধুইতেছে। তো গ্লাসগুলো ধোয়া শেষ হয়ে গেলে আমাদেরকে মাঠা সার্ভ করবে। তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। এই যে ভাইয়ার গ্লাসগুলো অলরেডি ধোয়া শেষ হয়ে গেছে। উনি মাঠাগুলো এক এক করে এক একটা গ্লাসে ঢালতেছেন। তো কোনো গ্লাসে একটু কম, কোনো গ্লাসে একটু বেশি হচ্ছে। তো পরবর্তীতে উনি আবার এটা অ্যাডজাস্ট করে দিবেন। এই যে পরে আর একটু রয়েছে, এটা উনি একটু একটু করে অন্যান্য যে গ্লাসগুলোতে কম ছিল সেগুলোতে দিয়ে দিচ্ছেন। তো আশা করি মাঠা ভালো লাগবে প্রচন্ড রোদের মধ্যে। এই যে আমি এক গ্লাস নিয়ে নিলাম মামার জন্য। এই যে মামা, এটা আপনার জন্য প্রথম গ্লাস, আপনি একটু টেস্ট করেন। তারপর এক এক করে যেই ভাই আছে যিনি মাঠা তৈরি করেছেন, যার দোকান, উনি এক এক করে আমাদের আরো যারা ফ্রেন্ড আছে সবাইকে মাঠা দিয়ে দিচ্ছে। তো এখন এই যে আমার গ্লাসটাও আমাকে দিচ্ছে, এটা আমি নিয়ে নিলাম। তো এখন খাবো, দেখি মাঠার স্বাদ কি অবস্থা। আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে। মামা কি অবস্থা বলেন? মাঠা যে খাইতেছেন কেমন লাগতেছে? খুবই ভালো। এই যে রোদের মধ্যে বাইক চালায় আসলেন, বাইক চালায় আসার পর এই যে পোড়াবাড়িতে আমরা রেস্টের জন্য দাঁড়াইছি। তো এখানে এই যে মাঠা খাচ্ছেন, এখন আপনার কাছে কেমন লাগতেছে? এমনিতে গরম, গরমের ভিতরে মাথাতে যাবে ভালো লাগে। তো আসলেই মাথাটা ভালো। আচ্ছা আচ্ছা, যাক, মাঠা আলহামদুলিল্লাহ ভালো। এই যে আব্দুর রহমান এক গ্লাস খাইছে, সে আরেক গ্লাসের জন্য অর্ডার করছে, তার জন্য আরেক গ্লাস তৈরি হচ্ছে এখানে। আর এই যে আমার মাঠা শেষ হয় না এখনো। ফাইনালি আমাদের মাঠা খাওয়া শেষ। মাঠা খাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ প্রচন্ড রোদে আপনি যখন কোথাও রেস্ট নেবেন, একটু পানি খাবেন, কোল্ড ড্রিঙ্কস খাবেন বা মাঠা খাবেন, এই জাতীয় কিছু খাবেন, তখন আপনার একটু রিল্যাক্স লাগবে। তো আমাদেরও এখন খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, কারণ পেছনে প্রচন্ড জ্যাম ঠেলে আসছি।
তো এখন এই মুহূর্তে এখান থেকে আমরা বের হয়ে যাব। তো আমি এই পর্যন্ত আসছি ডাবল, আমার পেছনে আমার ফ্রেন্ড ছিল। তো এখন ওকে নিবে আমার অন্য আরেক ফ্রেন্ড, সে সিবিআরে উঠে যাবে। তো আব্দুর রহমান বলতেছিল ওর বাইকে নাকি হাওয়ার প্রেশার খুব বেশি, তো এই জন্য ও বাইক চালাইতে পারতেছিল না ঠিক মতো। তো এই জন্য পেছনে একজন নিয়ে নিছে যেন একটু রিল্যাক্সে চালাইতে পারে। তো হাওয়ার প্রেশার কমাই নেওয়ার জন্য বলছি আমি, তো সামনে থেকে হাওয়ার প্রেশার আমরা সবাই কমিয়ে নেব। এখন আমি যেটা ফিল করতেছি, আমি সিঙ্গেল রাইড করতেছি, আমার গাড়িতেও হাওয়ার প্রেশার অনেক বেশি মনে হচ্ছে। তো যাই হোক, আমিও হাওয়ার প্রেশারটা সামনে থেকে কমিয়ে নেব কিছুক্ষণ পর। অবশেষে চলে আসলাম ময়মনসিংহ ত্রিশাল। অনেক জ্যাম ঠেলে আর রোদে পড়ে। এটা হচ্ছে ত্রিশাল বাস স্টেশন। এখন আমি এখানে আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করব। আমি ভাবছিলাম ওরা আমার আগে চলে আসছে, কিন্তু কিছুক্ষণ আগে কথা হয়েছে আমার সাথে, ওরা এখনো আমার থেকে অনেক পেছনে। যাই হোক, ওরা আসতে থাকুক আর আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি ওদের জন্য। এখানে বাজার দেখা যাচ্ছে, মানে এখানকার বাজার হয় বিকেল বেলা। তো বিকেলের বাজার ঢাকায় তো আমরা দেখি না, ঢাকায় তো আমাদের সবসময় বাজার থাকে। তো গ্রামে আসলে, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে বিকেল বেলা বাজার বসে। তো যাই হোক, এখানকার বাজারটা আপনাদেরকে একটু দেখাই। ফ্রেশ শাকসবজি, একেবারে ফ্রেশ শাকসবজি বিক্রি হচ্ছে। ম্যাক্সিমাম শাকসবজি এখানকার, এই অঞ্চলের। সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ, স্থাপিত 1967 খ্রিস্টাব্দ। এখানে ফ্রেশ শাকসবজি, শসা, করলা, উস্তা, বরবটি, শসা, লেবু সবকিছু দেখা যাচ্ছে। মাশাল্লাহ, একদম ফ্রেশ, একেবারে ফ্রেশ এই অঞ্চলের। তো যাই হোক, আমার ফ্রেন্ডরা আসতে আসতে আমি ওদের জন্য অপেক্ষা করি। আর আমার পরবর্তী ত্রিশাল গ্রামের ভিডিও আসতেছে। তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।